আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 3 বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তাহলে চলো শিক্ষার্থীরা, দেরি না করে আমরা পড়া শুরু করি। দেখো শিক্ষার্থীরা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 3-এর অনুশীলনীর প্রশ্নগুলো কি আছে। প্রথমে আছে অল্প কথায় উত্তর দাও, অর্থাৎ এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। 1. চাকমা জনগোষ্ঠী কোন ধরনের বাড়ি নির্মাণ করেন? 2. মারমা জনগোষ্ঠী কোন ধর্মের অনুসারী? 3. সাঁওতালদের একটি উৎসবের নাম লিখো। 4. মণিপুরীরা যে বিশেষ এক ধরনের শাক খান তার নাম কি? তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নের উত্তরগুলো এখন দেখে নিই। অল্প কথায় উত্তর দাও। প্রশ্ন নাম্বার 1. চাকমা জনগোষ্ঠী কোন ধরনের বাড়ি নির্মাণ করেন? উত্তর: চাকমা জনগোষ্ঠী কাঠ ও বাঁশ দিয়ে মাচার মতো বাড়ি নির্মাণ করেন। প্রশ্ন নাম্বার 2. মারমা জনগোষ্ঠী কোন ধর্মের অনুসারী? উত্তর: মারমা জনগোষ্ঠী বৌদ্ধ ধর্মের অনুসারী। নাম্বার 3. সাঁওতালদের একটি উৎসবের নাম লিখো। উত্তর: সাঁওতালদের একটি উৎসবের নাম হলো মাঘ সিম। এটি ঘর বানানোর জন্য বন থেকে খড় কুড়ানোর উৎসব। প্রশ্ন নাম্বার 4. মণিপুরীরা যে বিশেষ এক ধরনের সবজি খান তার নাম কি? উত্তর: মণিপুরীরা যে বিশেষ এক ধরনের সবজি খান তার নাম সিংজু বা সিনজো। এটি তাদের প্রিয় একটি খাবার। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার 1. চাকমা জনগোষ্ঠী কোন ধরনের বাড়ি নির্মাণ করেন? উত্তর: চাকমা জনগোষ্ঠী কাঠ ও বাঁশ দিয়ে মাচার মতো বাড়ি নির্মাণ করেন। প্রশ্ন নাম্বার 2. মারমা জনগোষ্ঠী কোন ধর্মের অনুসারী? উত্তর: মারমা জনগোষ্ঠী বৌদ্ধ ধর্মের অনুসারী। প্রশ্ন নাম্বার 3. সাঁওতালদের একটি উৎসবের নাম লিখো। উত্তর: সাঁওতালদের একটি উৎসবের নাম হলো মাঘ সিম। এটি ঘর বানানোর জন্য বন থেকে খড় কুড়ানোর উৎসব। প্রশ্ন নাম্বার 4. মণিপুরীরা যে বিশেষ এক ধরনের সবজি খান তার নাম কি? উত্তর: মণিপুরীরা যে বিশেষ এক ধরনের সবজি খান তার নাম সিংজু বা সিনচো। এটি তাদের প্রিয় একটি খাবার। এখানে শেষ হয়ে গেল সংক্ষিপ্ত প্রশ্নগুলো। তাহলে চলো শিক্ষার্থীরা, এখন বর্ণনামূলক প্রশ্ন কি দেওয়া আছে সেটা আমরা দেখে আসি। দেখো শিক্ষার্থীরা, সংক্ষিপ্ত প্রশ্নের পরে আছে প্রশ্নগুলোর উত্তর দাও, অর্থাৎ এগুলো হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। 1. কিভাবে নৃগোষ্ঠীর জীবনযাত্রা অন্যদের চেয়ে আলাদা? নাম্বার 2. কিভাবে বর্তমান সময়ে নৃগোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে? তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এখন এই প্রশ্নের উত্তরগুলো দেখে আসি। বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন নাম্বার 1. কিভাবে নৃগোষ্ঠীর জীবনযাত্রা অন্যদের চেয়ে আলাদা? উত্তর: বাংলাদেশে 45টিরও অধিক নৃগোষ্ঠী আছে। বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য ভিন্ন নৃগোষ্ঠী হলো চাকমা, মারমা, সাঁওতাল, মণিপুরী ইত্যাদি। বাঙালিদের থেকে এদের জীবনধারা সম্পূর্ণ আলাদা। আবার এদের নিজেদের আচার আচরণ, বিশ্বাস, জীবিকার ধরন প্রভৃতিতেও রয়েছে ভিন্নতা। ভিন্ন নৃগোষ্ঠীর কারো কারো নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে। প্রত্যেক গোষ্ঠীর নিজেদের ভাষায় রচিত গান ও ঐতিহ্যবাহী নাচ আছে। এদের প্রত্যেকের আলাদা আলাদা পোশাক আছে যা তারা নিজেরা তৈরি করেন। এছাড়াও ভিন্ন নৃগোষ্ঠীর নিজেদের রাজা এবং গ্রাম প্রধান আছে। নৃগোষ্ঠীগুলোর উৎসব ও পার্বণ আলাদা। তারা তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও সমাজ ব্যবস্থাকে প্রাধান্য দেন। এ কারণে তাদের সামাজিক ও সাংস্কৃতিক রীতিনীতি অন্যদের তুলনায় আলাদা। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার 1. কিভাবে নৃগোষ্ঠীর জীবনযাত্রা অন্যদের চেয়ে আলাদা? উত্তর: বাংলাদেশে 45টিরও অধিক নৃগোষ্ঠী আছে। বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য ভিন্ন নৃগোষ্ঠী হলো চাকমা, মারমা, সাঁওতাল, মণিপুরী ইত্যাদি। বাঙালিদের থেকে এদের জীবনধারা সম্পূর্ণ আলাদা। আবার এদের নিজেদের আচার আচরণ, বিশ্বাস, জীবিকার ধরন প্রভৃতিতেও রয়েছে ভিন্নতা। ভিন্ন নৃগোষ্ঠীর কারো কারো নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে। প্রত্যেক গোষ্ঠীর নিজেদের ভাষায় রচিত গান ও ঐতিহ্যবাহী নাচ আছে। এদের প্রত্যেকের আলাদা আলাদা পোশাক আছে যা তারা নিজেরা তৈরি করেন। এছাড়াও ভিন্ন নৃগোষ্ঠীর নিজেদের রাজা এবং গ্রাম প্রধান আছে। নৃগোষ্ঠীগুলোর উৎসব ও পার্বণ আলাদা। তারা তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও সমাজ ব্যবস্থাকে প্রাধান্য দেন। এ কারণে তাদের সামাজিক ও সাংস্কৃতিক রীতিনীতি অন্যদের তুলনায় আলাদা।
প্রশ্ন নাম্বার 2, কিভাবে বর্তমান সময়ে নৃগোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে? উত্তর, বর্তমান সময়ে ভিন্ন নৃগোষ্ঠীর জীবনযাত্রা অনেক বদলে গেছে। পূর্বে তারা আদিম মানুষের মতো বন জঙ্গলে ঘুরে শিকার করে জীবিকা নির্বাহ করতেন আর খড়কুটা, বাঁশ, কাঠ দিয়ে মাচা তৈরি করে বসবাস করতেন। অসুস্থ হলে নানা ধরনের ঔষধি গাছ থেকে ওষুধ তৈরি করে ব্যবহার করতেন। কিন্তু এখন সবার মতো আধুনিক চিকিৎসা ও ঔষধ ব্যবহার করে থাকেন। এছাড়াও তারা বর্তমান সময়ে পড়াশোনা করে শিক্ষিত হচ্ছেন এবং নিজেদের ঐতিহ্যবাহী পোশাক হাদি, থামি, আঙি, পাঞ্চি, পারহাট, লাহিং, আহিং এগুলোর পাশাপাশি আধুনিক পোশাক পরিধান করছেন। তাই স্বাভাবিকভাবেই তাদের জীবনযাত্রা বদলে যাচ্ছে। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার 2, কিভাবে বর্তমান সময়ে নৃগোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে? উত্তর, বর্তমান সময়ে ভিন্ন নৃগোষ্ঠীর জীবনযাত্রা অনেক বদলে গেছে। পূর্বে তারা আদিম মানুষের মতো বন জঙ্গলে ঘুরে শিকার করে জীবিকা নির্বাহ করতেন আর খড়কুটা, বাঁশ, কাঠ দিয়ে মাচা তৈরি করে বসবাস করতেন। অসুস্থ হলে নানা ধরনের ঔষধি গাছ থেকে ঔষধ তৈরি করে ব্যবহার করতেন। কিন্তু এখন সবার মতো আধুনিক চিকিৎসা ও ঔষধ ব্যবহার করে থাকেন। এছাড়াও তারা বর্তমান সময়ে পড়াশোনা করে শিক্ষিত হচ্ছেন এবং নিজেদের ঐতিহ্যবাহী পোশাক হাদি, থামি, আঙি, পাঞ্চি, পারহাট, লাহিং, আহিং এগুলোর পাশাপাশি আধুনিক পোশাক পরিধান করছেন। তাই স্বাভাবিকভাবেই তাদের জীবনযাত্রা বদলে যাচ্ছে। এখানে শেষ হয়ে গেল বর্ণনামূলক প্রশ্ন দুটি। শিক্ষার্থীরা, অধ্যায় 3-এর সংক্ষিপ্ত প্রশ্ন ও বর্ণনামূলক প্রশ্নগুলো শেষ হয়ে গেল। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং পূর্বের ক্লাসগুলো যদি দেখতে চাও তাহলে চ্যানেলের প্লেলিস্ট চেক করলেই তোমরা আগের ক্লাসগুলো সব সিরিয়ালে পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা ভালো করে প্রশ্নের উত্তরগুলো বাসায় মুখস্থ করে ফেলবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।